আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এলাকাতে যারা আছি সকলে কিন্তু মুসলিম। অন্য ধর্মের কেউ আছে? হিন্দুও নাই, বৌদ্ধও নাই, খ্রিস্টানও নাই, কোনো ধর্মেরই কোনো মানুষ নাই। আমরা যারা আছি সকলেই মুসলিম। আমাদের সকলের উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা অল্প কিছু সংখ্যক মানুষ আজকেও ঈশার নামাজে এক কাতার, তার থেকে একটু বেশি কয়েকজন মানুষ হয়েছে মসজিদে। কেন আমরা যদি এলাকার প্রত্যেকটা ফ্যামিলি থেকে, যে 600টা পরিবার, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে যদি নামাজে যায়, তাহলে কিন্তু মসজিদ ভরে যায়। আমাদের হিসাব দিতে হবে না। এই যে আমরা যা করে বেড়াচ্ছি, নামাজ পড়ছি না, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছি, কেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা নামাজে দিলে তার কোনো ক্ষতি হবে? তার কোনো ক্ষতি হবে না। এই যে এখানে দোকান আছে, এখানে বসতে ব্যবসা আছে, ঠিক আছে, আমরা যদি 10টা মিনিট মসজিদে এসে আবার বসতাম, ব্যবসা কোনো ক্ষতি হতো? নামাজে গেলে কিন্তু আল্লাহ তাআলা রিজিকের ভিতর বারাকা দান করে। সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি দুনিয়াতে তাকে পবিত্র করলো, সেই ব্যক্তি হচ্ছে দুর্ভাগা যে সে নিজেকে অপবিত্র করলো। আমরা যারা যুব সমাজ আছি, আমাদেরকে কিন্তু কল্যাণমুখী হতে হবে। আমাদের সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন কবরে রাখা হলো, সাহাবীরা বলল, কবর ইনেকে কাকে রাখা হচ্ছে জানো? রাখা হচ্ছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে, হাসান হুসাইনের মাকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে। কবর খবরদার যেন বেয়াদবি না হয়, তার সাথে কোনো বেয়াদবি করো। কবর থেকে কি জবাব আসছিল? যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার কন্যাকে রাখা হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে স্ত্রী রাখা হচ্ছে। বলছে কবর বেয়াদবি করো না। কবর থেকে জবাব আসলো কি? যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হোসেনের মা, আমি কাউকে চিনি না। আমি চিনব হচ্ছে নেক আমল। যে ব্যক্তি নেক আমল করে কবরে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করবো। আর যদি আমরা খারাপ আমল করে কবরে যাই, তাহলে আমার সাথে ভালো ব্যবহার করবে না। আমাদেরকে ভাবতে হবে, এই যে আমরা এভাবে আসি, নামাজ কালাম পড়ছি না, কল্যাণের কাজে আসছি না, কেন আমাদের সমাজে এখন অনেক অন্যায় হচ্ছে না? বিভিন্ন কিন্তু খারাপ কাজে লিপ্ত আছে। যুবক ছেলেমেয়ে নেশার ভিতর পড়ে আছে, বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছে, চরে হোক বিভিন্ন টাস খেলে বেড়াচ্ছে। হচ্ছে না এগুলো? হচ্ছে। কিন্তু আমরা কি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান পরবর্তীতে এভাবে টাস খেলে বেড়াক, চায়ের দোকানে আড্ডা দিক, ক্যারাম খেলে বেড়াক? আমরা কি চাই? আমরা সবাই চাই কিন্তু আমাদের সন্তানকে দিনের লাইনে নিয়ে আসার জন্য। এই জন্য নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন না হই, তাহলে আমাদের সন্তানরা হচ্ছে কাদেরকে দেখবে? নিশ্চয়ই আমাদেরকে দেখে শিখবে। কারণ আম গাছে কিন্তু আমি ধরে, এটা মনে রাখবেন। আম গাছে আমি ধরে, আপনি যেমন আপনার সন্তান হবে তেমন। এই জন্য ভাবতে হবে যে আমার সন্তানকে কিভাবে দিনের লাইনে নিয়ে আসবো, কিভাবে কল্যাণমুখী করবো, কিভাবে আল্লাহর রাস্তায় চালাবো। আপনার কি মন চায় না যে আমার সন্তান আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ আদায় করুক? চাই না? আমরা সবাই চাই। কি আমাদের কি মনে হয় না আমরা যখন মারা যাবো, তখন আমাদের সন্তান দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতবাসী করো? আমাদের করতে হবে না? এই জন্য আমরা পরিবর্তন হই, আমরা নিজেদেরকে কল্যাণমুখী করি। মসজিদ থেকে কিন্তু 5 ওয়াক্তে 5 বার কিন্তু আমাদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। কিন্তু আমরা কেউ কিন্তু নামাজের দিকেও যাই না, কল্যাণের দিকেও যাই না। আল্লাহ তাআলা কিন্তু সূরা বাকারার ভিতরে প্রথম দিকে বলেছে, মানুষের মনে মোহর মেরে দেওয়া হয়েছে। মানুষের মনে মোহর মেরে দেওয়া হয়েছে। আমরা কি চাই যে সেই মোহর মারার ভিতরে আমরা পড়ি? না, আমরা পড়ি না। আমরা চাবো যে আল্লাহ তাআলা কিভাবে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহর রহমতে। আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে কিন্তু আমাদের ফিরে যেতে হবে। আমরা এখানে কেউ আছি যে আমরা চাই যে জাহান্নামে যাবো? কেউ কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার কথা চিন্তা করি না। আমরা সকলে চাই যে আমরা যেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। এই যে জান্নাত দান করেন, এই দুনিয়া থেকে কিছু নিয়ে গেলে তো জান্নাত পাবো। যদি একটা স্কুলে একটা ছাত্র ভর্তি হবে, এই ভর্তি হওয়ার পরে স্কুলের বিভিন্ন রুলস আছে না, এই রুলসগুলো যদি ফলো না করে, সেই স্কুলে তাকে রাখবে? পাশও করতে পারবে না। সেক্ষেত্রে এই দুনিয়াতে কিন্তু পরীক্ষার স্থান। আমরা এখান থেকে যে আমল নিয়ে যাবো, তারা আমার যদি 100-র ভিতর 51 নম্বর পাই, তাহলে কিন্তু আমরা পাশ করতে পারবো। 100-র ভিতর 51 নম্বর পরে আমরা পাশ করতে পারবো, তা আমাদেরকে জান্নাত দিয়ে দেবে, তাই না? এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা কবরে গেলে ভালো থাকবো। কবরে গেলে কেউ কারোর আপন না, কেউ কারোর আপন না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঠিক আছে, আজকের দায়িত্ব আমরা করছি। আমাদের দায়িত্ব যেটা, যে নিজে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও। আমাদের এই সমাজ কিন্তু আমাদের একটা পরিবার।
আমাদের সমাজ, আমাদের একটা পরিবার, আমরা চাই যে সবাই কিন্তু জাহান্নামে যেন না যায়, আমরা যেন না চাই। আমরা চাইবো কি সবাই যেন আমরা জান্নাতে, এখন এলাকায় যেভাবে বসবাস করছি জান্নাতের জন্য আমরা সেভাবে বসবাস করি, তাই না? এই জন্য যুব সমাজ যারা আছি তারা দিনের কল্যাণে আসি, যারা অবসর সময় পায় তারা হচ্ছে অন্যান্য বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন কাজে ব্যস্ত না থাকে, যারা অবসর সময় পায় তারা দিনের কল্যাণে কাজ করি। আসেন আমাদের সাথে আসেন, আমরা নামাজের দাওয়াত দিই, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এভাবে দাওয়াত দিতে থাকি, প্রত্যেকটা বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে থাকি। কিছু না হলে কিছু মানুষ তো মসজিদে আসবে, আসবে না? আসবে। এই জন্য আমাদেরকে কল্যাণের কাজ করতে হবে। আমরা যদি না করি তাহলে আপনাদেরকে বলবে কে? আমরা যদি না বলি তাহলে আপনাদেরকে বলবে কে? আমরা আপনাদের এলাকার সন্তান। আমরা বাইরে থেকে যারা এতে আসে, তাবলিগে আসে, তারা হচ্ছে 2 দিন 3 দিন থাকে, বলে যায় চলে যায়, মানলে মানলাম, না মানলে না মানলাম। কিন্তু আমরা যারা স্থানীয় আছি, এলাকার সন্তান, আমাদের কিন্তু কর্তব্য আপনাদেরকে মসজিদমুখী করার, কল্যাণমুখী করার। এই জন্য আমরা আসছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা মসজিদে আসেন। এই যে মসজিদ আপনার এত টাকা দিয়ে দোতলা করছেন, কার জন্য? লোককে দেখানোর জন্য কিন্তু না। মসজিদের কিন্তু একটা হক আছে, খোরাক আছে, আমরা কিন্তু সেটা আদায় করছি না। আমরা মসজিদ থেকে যখন যা বলছে আমরা টাকা পয়সা দিচ্ছি, টাইলস করছে, দোতলা করছে, বিল্ডিং করছে, ঠিক আছে, কিন্তু আমাদের কি প্রয়োজন নাই? আমাদের কি এটা দায়িত্ব না যে আমরা মসজিদে নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য পড়তেই হবে নামাজ, কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। যদি আপনি জাহাজে যে পানির ভিতর ডুবে যান, পড়ে যান, যদি নামাজের রক্ত হয় ওখানেই নামাজ আদায় করতে হবে, তাও সান নাই নামাজের। তাহলে আমরা কেন চায়ের দোকানে বসে কাটাবো? কেন বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে কাটাবো? কেন অন্যান্য কাজে সময় ব্যয় করবো? আসুন কল্যাণের দিকে আসুন, আমরা নামাজের দিকে আসি, নামাজ পড়ে আসি আবার বসি, আর এখানে বসে দিনীমূলক আলোচনা শুনি। এখন ওয়াইফাই হচ্ছে, এখন বিভিন্ন আলোচনা হয়, যেটা বিভিন্ন বক্তাদের আলোচনা হয়, ইসলামিক স্কলারদের আলোচনা হয়, তাদের বক্তব্য শুনি, অন্যান্য খারাপ জিনিস না দেখি। আমরা সকলে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আমাদের যুব সমাজ যদি কাজ না করে এলাকাকে পরিবর্তন করার জন্য, তাহলে কিন্তু পরিবর্তন হবে না, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য তোমরা যারা আসো ভাই, আপনারা যারা আসেন, আপনারা দিনের কাজে আসেন, সাহায্য করেন আমাদেরকে, আমরা যেন দিনের দাওয়াত প্রত্যেকটা পরিবারকে আমরা পৌঁছাতে পারি, প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারি, সকলের যেন কল্যাণমুখী হয়, সকলের যেন কল্যাণমুখী হয়, যেন আমরা কাজ করি। আর সবাই একটা কথা বলে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এটা ধৈর্যের পয়সা দিয়ে আমরা